যদি আপনি কঠিন দুশ্চিন্তার মধ্যে থাকেন, গভীর ডিপ্রেশনের মধ্যে পড়ে যান, তাহলে আপনি আজকের এই আমলটা করেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দুশ্চিন্তাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে এমন একটি কোরআনী আমল শিখাবো, এমন একটি ছোট্ট দোয়া শিখাবো, যেই দোয়ার পাওয়ার, যেই দোয়ার শক্তি এতটা বেশি যে আপনি যদি এই আমলটা করেন, আপনি যত গভীর ডিপ্রেশনেই পড়েন না কেন, যত কঠিন দুশ্চিন্তার মধ্যে পড়েন না কেন, যত বেশি বিপদের মধ্যে পড়েন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবী ভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো অনেকেই ডিপ্রেশনের মধ্যে পড়ে যান। অনেক ভাই, অনেক বোনেরা বলেন যে হুজুর অনেক দুশ্চিন্তার মধ্যে আছি, পরিবারে অশান্তি লেগে আছে, মনে হয় যেন এমন ডিপ্রেশনে পড়ে গিয়েছেন যে তাদের কাছে মনে হয় যে সুইসাইড করে ফেলি। তো সম্মানিত ভাই বোনেরা, সুইসাইড করা, আত্মহত্যা করা, এটা ইসলামে নিষেধ। এবং এটা যদি আপনি করেন, এই পথ যদি আপনি বেছে নেন, তাহলে আপনি এই দুনিয়া থেকে তো বেঁচে গেলেন, কিন্তু ওই দুনিয়াতে, আখেরাতে আপনাকে শাস্তি ভোগ করতে হবে এর জন্য। এই জন্য এই পথ আপনারা কখনো বেছে নেবেন না। আপনি যদি ডিপ্রেশনের মধ্যে পড়ে যান, আপনি যদি দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, অথবা কঠিন বিপদের মধ্যে পড়ে যান, আজকের এই আমলটা করেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুশ্চিন্তাকে দূর করে দিবেন, আপনার পেরেশানিকে দূর করে দিবেন, আপনার ডিপ্রেশনকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনার বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিবেন। তো আপনি কিভাবে আমলটা করবেন? আপনারা যখনই ডিপ্রেশনে পড়ে যাবেন অথবা বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনারা এশারের নামাজের পরে যেই দোয়াটি বলবো আমি, এটা হচ্ছে কোরআনের একটা আয়াত। আপনারা এই কোরআন খুলবেন। কোরআন শরীফ খোলার পরে সূরাতুল মুমিন একটা সূরা আছে, সূরাতুল মুমিনের 44 নম্বর আয়াত, 41, 42, 43, 44, 44 নম্বর আয়াতটা বের করবেন। একটা আয়াত, 44 নম্বর আয়াত আপনারা বের করবেন। বের করার পরে আপনারা এশারের নামাজের পরে এই দোয়াটা, এই আয়াতটা আপনারা 41 বার পাঠ করবেন। একদম মনোযোগ দিয়ে, ধ্যান দিয়ে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনি যদি এভাবে আমলটা করেন, এই আমলটা করার সাথে সাথে আল্লাহ পাক আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন। এভাবে আপনি আমলটা জারি রাখবেন, করতে থাকবেন ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত ভালো কোনো পথ খুঁজে না পাবেন, ভালো সমাধান খুঁজে না পাবেন, আপনার ডিপ্রেশন, দুশ্চিন্তা দূর না হবে, আপনি ততক্ষণ পর্যন্ত আমলটা করতে থাকবেন ইনশাআল্লাহ। 1 দিন, 2 দিন, 3 দিন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবেন এবং আপনার দুশ্চিন্তাকে দূর করে দিবেন, আপনার ডিপ্রেশনকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। যত বড় কঠিন বিপদে পড়েন, আল্লাহ পাক আপনাকে গায়েবী ভাবে সাহায্য করবেন। এই জন্য বন্ধুরা, আপনারা সূরাতুল মুমিনুনের 44 নাম্বার আয়াত আপনারা পাঠ করবেন। আমি আপনাদেরকে কিভাবে পাঠ করতে হবে সেটা বলে দিচ্ছি, আপনাকে 2-1 বার আমি বলে দিব, আপনারা শুনে সহিভাবে এইভাবে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলেন আমরা শুনে আসি। আপনারা কোরআন শরীফ খুলবেন, খুলে সূরাতুল মুমিনুনের 44 নাম্বার আয়াত বের করার পরে আপনারা এইভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد। এভাবে পাঠ করবেন। আমি আরেকবারও ভেঙে ভেঙে বলে দিচ্ছি যাতে আপনাদেরকে বুঝতে সহজ হয় আপনাদের। وأفوض أمري إلى الله ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এভাবে আপনারা প্রত্যেক দিন এশারের নামাজের পরে 41 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। যদি আপনারা এই আমলটা জারি রাখেন, করতে পারেন, আপনাদের যত বড় দুশ্চিন্তা হোক, যত গভীর ডিপ্রেশনে আপনি পড়ে যান, অথবা যত কঠিন বিপদের মধ্যে পড়ে যান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুশ্চিন্তাকে দূর করে দিবেন, আপনার ডিপ্রেশনকে দূর করে দিবেন এবং আপনার সেই কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই বোনেরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইসলামের সাথে লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনীয় কোরআনী আমলীয় ভিডিও পেতে অবশ্যই
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।